স্পোর্টস ক্রেজির আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট লিডসে আজ শেষ হয়ে গেল এবং পঞ্চম দিনের শেষে গিয়ে এই টেস্ট ম্যাচের রেজাল্ট এলো এবং 5 উইকেটে ইংল্যান্ড ভারতকে হারিয়ে দিল। অর্থাৎ যেটা একটা আলোচনা হচ্ছিল যে ইংল্যান্ডের সামনে 350 রান আজকে করতে হতো, 90টা ওভার সারাদিনে ছিল, সেখানে দাঁড়িয়ে 5 উইকেটে কিন্তু ইংল্যান্ড ম্যাচটা জিতে গেল এবং শুধু জিতলো নয়, ভারতীয় বোলিংয়ের যে দৈন্য দশা সেটা কিন্তু আরও একবার প্রকট হয়ে গেল। মানে সিনারিওটা খুব সোজা ছিল। আজ শেষ দিন, ইংল্যান্ডকে করতে হতো 350 রান, ভারতকে নিতে হতো 10টা উইকেট এবং 90 ওভার খেলা বাকি। তো যে কোনো উইকেটে বা যে কোনো টেস্ট ম্যাচ শেষ দিনে এসে 350 রান একটা দলকে করতে হবে। এবং আজকে এতটা ক্লাউডি ওয়েদার ছিল, মেঘলা আবহাওয়া ছিল, বলটা একদম নতুন ছিল, সুতরাং এক্সপেক্ট করা গেছিল সেই নতুন বলে সেই মেঘলা আবহাওয়াকে কাজে লাগিয়ে ইন্ডিয়ান বোলারেরা কিন্তু এই টেস্ট ম্যাচে জিতে যাবে, মানে অনেকে এটাই ধরেছিল। কিন্তু আজকে যখন খেলা শুরু হলো, মানে একদম একটা উলটপুরন আমরা দেখলাম। বেন স্টোকস ও ক্রলির তারা ওপেনিংয়েই 194 করলো, মানে অলমোস্ট একটা 200 রানের পার্টনারশিপ তারা ওপেনিংয়ে করলো। এবং ভেরি ভেরি আনফর্চুনেট ইন্ডিয়ান বোলিং, মানে এই কন্ডিশনকে কাজে লাগাবার মতো কোনো বোলার ইন্ডিয়ার নেই এক্সেপ্ট বুমরা। মানে একটা টেস্ট ম্যাচ তোমাকে জিততে গেলে তোমাকে অপোনেন্টের 20টা উইকেট ফেলতে হবে, সেই 20টা উইকেট ফেলার মতো বোলার ভারতীয় দলে বুমরা ছাড়া কেউ নেই। এবার প্রশ্ন হচ্ছে, বুমরা তো একা তোমার 20টা উইকেট নেবে না, তোমাকে বাকিদেরও সাপোর্ট দিতে হবে। সেই সাপোর্ট দেওয়ার মতো বোলার কোথায়? মানে একটা টেস্ট ম্যাচ, আই এম ভেরি সারপ্রাইজিং, শার্দুল ঠাকুর যেভাবে বল করছিল তাতে মানে পাড়ার ক্রিকেটেও সে উইকেট পাবে না। প্রসিদ্ধ কৃষ্ণা, তা এখন আমাকে বলতে পারে যে প্রসিদ্ধ কৃষ্ণা 2টো উইকেট পেয়েছে, শার্দুল ঠাকুর 2টো উইকেট পেয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণই 2টো উইকেট পেতে গিয়ে প্রায় 4.5-5-এর কাছাকাছি রান দিয়েছে, শার্দুল ঠাকুরও তাই। সুতরাং ওই 2টো উইকেটের কিন্তু কোনো ভ্যালু নেই, কেন আমি এতগুলো রান কনসিড করছি, অপোনেন্ট ইজিলি রান তুলে নিয়ে চলে যাচ্ছে। সুতরাং ইন্ডিয়ার হারের একটা অন্যতম বড় কারণ হচ্ছে বোলারদের সাপোর্ট না পাওয়া। রবীন্দ্র জাদেজা, মানে আজকে হয়তো আসছেন হাসবে, রবীন্দ্র জাদেজা মানে তুমি যদি তার কেরিয়ারের ম্যাক্সিমাম উইকেটগুলো দেখো, সবই ইন্ডিয়ান ট্র্যাকে, যেখানে বল টার্ন করে লেফট আর্ম স্পিনারের সুবিধা পায়। বিদেশে রবীন্দ্র জাদেজা ইজ নট সাকসেসফুল বোলার, এবং আজকে 5th ডের উইকেটে এসে তোমাকে সেই রবীন্দ্র জাদেজার ওপর বল নির্ভর করতে হচ্ছে, যে টেনে টেনে বল করছিল এবং উদ্দেশ্য ছিল কোনো রকমের ব্যাটসম্যানটাকে আটকে রাখা। দিস ইজ দ্য রবীন্দ্র জাদেজা। প্রসিদ্ধ কৃষ্ণান, শার্দুল ঠাকুর, এই বোলিং আক্রমণ নিয়ে তুমি কি করে আশা করতে পারো যে একটা টেস্ট ম্যাচ তুমি জিতবে? তো বোলিংয়ের ব্যর্থতা আমাদের একটা বড় কারণ, যে ইংল্যান্ড এই শেষ দিনে এসে রেকর্ড চেস করে ম্যাচটা জিতে গেল। দ্বিতীয়ত ফিল্ডিং, মানে আমরা যে গ্রাউন্ড ফিল্ডিং করেছি, আমি জানি না আমাদের কি ফিল্ডিং কোচ রয়েছে, সে ফিল্ডিং কোচের এখানে কি ভূমিকা? আজকে বেন ডাকেটের আমরা ক্যাচ ফেলে দিচ্ছি, সেখান থেকে বেন ডাকেট ম্যাচ বার করে নিচ্ছে। যে ভারতীয় স্লিপ ফিল্ডিংয়ে একসময় লক্ষ্মণ, দ্রাবিড় এদের মতো প্লেয়ার দাঁড়াতো, আমি কারোকে ছোট করছি না, যশস্বী জয়সওয়াল যেভাবে ক্যাচ ফেলছে, তো এই যে স্লিপ ফিল্ডিং সেটা কিভাবে করা উচিত? ইংল্যান্ডের মাটিতে স্লিপ ফিল্ডিং, যেখানে বল সুইং করে, মুভ করে, খুব কুইক ব্যাটসম্যানের ব্যাটে লেগে স্লিপে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে এই আবহাওয়া অনেক ঠান্ডা, তুমি কিভাবে স্লিপ ফিল্ডিং করবে, এটা শেখাবে কে? তোমার ফিল্ডিং কোচ। এতগুলো ক্যাচ যদি তোমার পরে, তুমি একটা টেস্ট ম্যাচ জিতবে কী করে? তো সেটা একটা কারণ। তৃতীয় কারণ, দেখো ভারতীয় ব্যাটিং এবং ইংল্যান্ডের ব্যাটিংয়ের মধ্যে যেটা ডিফারেন্স করে দিয়েছে সেটা হচ্ছে মিডিল অর্ডার ও লোয়ার অর্ডার। ভারত 2 ইনিংস মিলিয়ে, প্রথম ও সেকেন্ড ইনিংস মিলিয়ে 72 রান করে লাস্ট 13টা উইকেট হারিয়েছে। অর্থাৎ এই 72 রান করতে গিয়ে ভারত 13টা উইকেট হারিয়েছে তাদের মিডিল অর্ডার লোয়ার অর্ডার। সেখানে ইংল্যান্ড দেখো 6 উইকেট পড়ে যাওয়ার পর সেখান থেকে 400 ওপর রান করলো, আজকেও 5 উইকেট পড়ে যাওয়ার পর। সুতরাং এটা অনেকটা ডিফারেন্স করে দিয়েছে ইংল্যান্ডের মিডিল অর্ডারের সাথে ভারতের মিডিল অর্ডার, ইংল্যান্ডের লোয়ার অর্ডারের সাথে ভারতের লোয়ার অর্ডারের।
সুতরাং খুব খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। কেন 350 রান তুমি একটা টেস্ট ম্যাচে করেও তুমি জিততে পারছো না। সুতরাং দিস ইজ এ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। মানে এই বোলিং লাইন আপ নিয়ে আমরা টেস্ট ম্যাচ জিতবো কী করে? এখনও তো 4টে টেস্ট ম্যাচ বাকি। তো সেখানে আমরা কী করবো? আমরা অপোনেন্টের 20টা উইকেট ফেলবো কী করে? হ্যাঁ, আমি ইংল্যান্ডকে কৃতিত্ব দিচ্ছি যে 5th ডেতে এসে তারা এই রানটা চেস করে নিয়েছে, কিন্তু তোমার ওপর তো সে প্রেশারই ক্রিয়েট হলো না। মানে ওরকম একটা মেঘলা ওয়েদার, নতুন বল, তোমার ওপেনাররা তো তোমার হাফ কাজ করেই দিল। মানে বেনডাকে তো মানে ক্যাচ পেয়ে, জীবন পেয়ে যে ইনিংসটা খেললো আউটস্ট্যান্ডিং, 160 বলে 149। সুতরাং অপোনেন্ট খুব ইজি 350 রান শেষ দিনে এসে করে দিচ্ছে। এখন এটা প্রশ্ন হতে পারে যে এরকম টেস্ট ম্যাচে হয়তো হতেই পারে, হয়তো দেখা গেলো পরের টেস্টে ইন্ডিয়ান বোলার দুর্দান্ত, কিন্তু পরের টেস্টে কী হবে সেটা পরের কথা। এই টেস্ট ম্যাচে আমাদের বোলাররা কী বল করেছে সেটা দেখতে হবে। মনি মর্কেল আমাদের যে বোলিং কোচ, তার এখানে ভূমিকা কী? এত টাকা দিয়ে যে গৌতম গম্ভীর মনি মর্কেলকে নিয়ে এলো, তার আইপিএলের পারফরমেন্স দেখে সে কী করছে? তাকে কী রোল দেওয়া হচ্ছে যে একটা দল 350 রান সহজে তাড়া করে ম্যাচ জিতে যাচ্ছে 18-19 ওভার বাকি থাকবে? তুমি কি করছো ভাই? ফিল্ডিং কোচ তুমি কি করছো? তো এই প্রশ্নগুলো তো উঠবেই। এখন সেকেন্ড টেস্ট লর্ডসে সেখানে গিয়ে তুমি হয়তো বোলিংয়ে বিশেষ করে কিছু চেঞ্জ করতে পারো, কিন্তু একটা টেস্ট ম্যাচে তোমার দল 2 ইনিংস মিলিয়ে 800-র ওপর রান করেছে, তাও তুমি সে টেস্ট ম্যাচ হেরে যাচ্ছ। মানে এটা খুব রেয়ার কেস। ওয়ার্ল্ড ক্রিকেটে মনে হয় 3 থেকে 4 বার হয়েছে যে একটা দল টেস্ট ম্যাচে 800-র ওপর রান করে হেরে যাচ্ছে তোমার বোলারদের জন্য। তাহলে সেই বোলারদের নিয়ে কী হবে? এখন তুমি বলতে পারো যেখানে কিছু চেঞ্জেস আসতে পারে, প্রসিদ্ধ কৃষ্ণনের জায়গায় তুমি হর্ষিত রানাকে আনতে পারো, শার্দুল ঠাকুরের জায়গায় নীতিশ রেড্ডিকে আনতে পারো। মানে এইগুলো হবে, কিন্তু এইগুলো হলেও কি সেই চেঞ্জেসটা আসবে? হর্ষিত রানা অস্ট্রেলিয়ায় ভালো বল করেছে, হর্ষিত রানা এলেও কি কোনো চেঞ্জেস আসবে? নীতিশ রেড্ডি ঠিক আছে, সে ব্যাটসম্যান, শার্দুলের মতো বল করে দেবে, কিন্তু মানে নীতিশ যে বিশাল কিছু বল করবে সেরকম কিছু। ইনফ্যাক্ট নীতিশ রেড্ডি রিসেন্টলি বলই করেনি। সুতরাং এই প্রশ্নগুলো উঠবে। ইংল্যান্ড আজ দেখিয়ে দিয়েছে যে কীভাবে রানটা তাড়া করতে হয়। রবীন্দ্র জাদেজা, অ্যাকচুয়ালি আমাদের ক্রিকেটে যেটা সমস্যা, আমরা একটা বোলারকে থেকে বেশি প্রায়োরিটি দিই যে সে ব্যাটসম্যান বোলার কিনা। রবীন্দ্র জাদেজা আজকে আরাশ্বিন হাসবে যে তুমি তাকে রিটায়ারমেন্ট করিয়েছে। রবীন্দ্র জাদেজা ইন্ডিয়ান উইকেট ছাড়া সেরকম সাকসেসই নয়। টেনে টেনে বল করছে, রানটা আটকে দিচ্ছে, 5th উইকেট নেওয়ার ক্ষমতা নেই। তো এই বোলিং নিয়ে তুমি আশা না করাই ভালো। বিশাল কিছু চেঞ্জেস হবে আমি ধরছি না, এবং যেভাবে ইংল্যান্ড জিতলো, কনফিডেন্ট পেল, আই থিঙ্ক দে উইল টপ নাও। তো স্পোর্টস পেজে আজকে এই পর্যন্ত। নমস্কার।